গেছি। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে আমি চম্পলা ভবনে ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন জাতির হস্ত থেকে পুজো নিয়ে আমি আমার বিশ্বমাজের বিশ্বপূজিত। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে আমি চম্পলা ভবন। যাক দাদা, আমাকে চিনতে পারছেন? আমার নাম হচ্ছে ঝালু। হ্যাঁ, আমার নাম হচ্ছে ঝালু। আর আমার একটা ভাই আছে, নাম হচ্ছে তার মালু। কিন্তু ওই হারামজাদা বাড়িতেই থাকে না। আজ শুনবো লালা গলা, কাল শুনবো 22 মাল, কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে। ওই হারামজাদা আজকে বাড়িতে নেই, বাড়িটাও ফাঁকা। আমার একটাই মাত্র বউ আছে গো। ওই বউটা এই যে মাঠে থেকে আসবো, রোদ বাতাসে কাজ করে যে 1 গ্লাস জল দেবে, তাও বাড়িতে থাকে না। কোথায় যে যায়, কি যে করে ভগবান জানে। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন। আজকাল ওর নাই হবে, নাই আমার হবে। কই গো ভরসার মা, 12 বছর হয়ে গেল বিয়ে হওয়া, একটাও বাচ্চা কাচ্চা দিতে পারে না। কই গো ভরসার মা? আরে হয়েছেটা কি? এই যে দেখছেন, দেখছেন, মনে হচ্ছে কথা তো না, একদম মনে হচ্ছে আড়িয়ার মতো চিৎকার করছে। দেখছেন? যাচ্ছি, দাঁড়াও। এসো এসো। দেখছেন, এইটাই হচ্ছে আমার বউ। হ্যাঁ গো, দাঁড়াও, ফচর ফচর করো না। কি বললো তো আমাকে চিনতে পারছেন? তোমাকে কে না চেনে? আমাকে তো সবাই চেনে। তোমাকে সবাই চেনে। হ্যাঁ, তুমি হচ্ছে ডাঙ্গা তাওয়াল। আর তুমি কি? আমি ডাঙ্গা তাওয়াল, তুমি কি? বাইরে শুধু আমার স্বামী বড় বড় ভাষণ দেয়, ঘরে ঘরে কোনো কিছু পারে না। কে বলছে পারে না গো? তা আমার নামের স্বামী, কামের স্বামী নয়। কেন? 12টা বছর হয়ে গেল, হ্যাঁ, না ছেলে না টিভি না সিডি, কিছুই তো দিতে পারলেন না। সেটা আমার দোষ? কার দোষ? তোমার দোষ তো হয় না। কি? হ্যাঁ, আমার দোষে ছেলে হয় না? তোমার দোষ তো হয় না। হ্যাঁ, আজ যদি তোমায় না বিয়ে করতাম, কাল আমি যদি একটা অন্য মেয়েকে বিয়ে করতাম, নিশ্চয়ই একটা আমার ঘরে একটা সন্তান আসতো। তোমাকে বিয়ে করে আজ পর্যন্ত আমার একটা সন্তানের বাবার ডাক শুনতে পারলাম না আমি। মাগো মা, এই মরা আমার এই গ্রামে গ্রামে নাম করে ফেলবে আমার দোষে বলে ছেলে হয় না। হ্যাঁ, এই শোনো, কি স্বামী হলে হবে কি? সত্যি কথা বলতে লজ্জা করছে। দেখছেন চেহারাটা? দেখছেন ছেলে কি করে হবে? ছেলে কি করে হবে? কি করে হবে না? ওই দিনে হাফ করে 3 পোয়া মাছ ধরো, সারা রাত্রি ঘুমাও, কি করে ছেলে হবে? তুমি বলতে চাইছো আমি 3 পোয়া করে মাছ ধরি আর এতগুলো করে খাই আর ঘুমাই? তুমি ঘুমাও শুধু। তো আমি কি করবো তো? হ্যাঁ, তোমার দোষে বলে ছেলে হয় না। আমার দোষে না, তোমার দোষে হয় না। দেখো তো, তুমি সারা রাত ঘুমাবে, ছেলে কি করে হবে? আমি সারা রাত ঘুমাই? তুমি তো বলো ওঠো না গো, ওঠো না গো, কি করবো? হ্যাঁ, কি বললে? করতে করতে তোমার হেঁটুর ছাল গেছে। হাঁটু ছাল যায় না, শুধু বলবে শোনো, ওঠো না গো, বলি ওঠো না। সময় মতো করতে হবে, হ্যাঁ? তবেই ছেলে হবে। কেন? আমি তো সময় মতো তোই করি। না, তুমি সময় মতো করোনি। কে বলছে সময় মতো করে? সময় মতো আমি করি গো, জানো? এই শোনো, হ্যাঁ, কি করেছো তুমি? কি করেছি? কি করতে করতে তোমার হেঁটুর ছাল গেছে? আর বলো না, আজ বলবে ভোরের বেলা ওঠো না গো, চলে যাব কাজলের বাড়িতে, মন্দির আছে, ওখানে গিয়ে আমরা দুজন হাঁটু মেরে একদম কামনা করব যেন আমাদের পেটের জন্য একটা ছেলে হয়। ওখানেও গেলাম, হাঁটু মারে খুব ভক্তি করলাম, তারপরে চলে গেলাম এই যে কি বলে যে মোটর কালী, ওখানে একটা কালী মন্দির আছে, ওখানেও গিয়ে ভক্তি করলাম। ভক্তি করতে করতে আজ এই মন্দির, কাল শিবডাঙ্গি, কাল মোটর কালী, কাল গোমড়া কালী, এই করতে করতে আমার হাঁটুর ছাল বাকলা সব চলে গেল। আরে কত মিথ্যে কথা বলবে গো, কেউ বিশ্বাস করবেন না। আমার স্বামীর কথা যদি বিশ্বাস করেন, ওই হুক্কার জলে ডুবে মরবেন। হ্যাঁ, তোমার কথা বিশ্বাস করবে না, আমার কথা বিশ্বাস করবে না, তোরটাই তবে বড় শোনো, কথা।
আমি বলেছি সময় মতো করতে হবে, তবেই ছেলে হবে। তাহলে কখন করতে হবে? তোমাকে কতবার ডেকেছি ওগো। হ্যাঁ, পূর্ণিমার দিনে ভোরবেলা আমরা যুগলে উঠে নদীতে স্নান করে একসঙ্গে মা কালীর মন্দিরে গিয়ে প্রণাম করব। ওই ওই পূর্ণিমা সময় মতো প্রণাম করলে তবেই ছেলে হবে। ওই পূর্ণিমার সময়। হে তেরিকার, আমি শুধু বলছি যা যা আজকে চলো কালকে চলো তাহলে হবে। শোনো, এবার ওই সময় মতোই উঠতে হবে, ঠিক আছে? এই শোনো শোনো, চলে আমাকে। দেখছো মনে হচ্ছে গায়ে হাত দিচ্ছি তো, একদম মনে হচ্ছে তো একদম গায়ের মধ্যে একদম আগুন লেগে যাচ্ছে এত ছোট। ও গো গিন্নি, ওরকম করো না শোনা। কথা বলবে না আমার সঙ্গে। শোনো গিন্নি, রাগ করো না, ঠিক আছে? এবার আমি সময় মতোই যাব, তোমার কথা মতোই সময় মতো শুনবো। হ্যাঁ, আমার স্বামী ভেবেছে আমি নাকি রাগ করেছি। আমি আমার স্বামীর উপরে রাগ করতে পারি? আমার একটাই স্বামী। হ্যাঁ, মানুষের মনে হয় 14টা স্বামী থাকে। কি বললে? হ্যাঁ, তুমি জানো না তাহলে? কেন? এই ছেলের কথা আমি সতী বলে হ্যাঁ। 12 বছর ধরে তোমার মুখের দিকে তাকিয়ে তোমার বাড়িতে আছি। অন্য কোনো মেয়ে হলে তোমার মুখে ই ই। ও মানে ই ই ই ওটা বলতে হয়, বলতে মানে খারাপ বলো কি বলবে। বলবে বলো তো? শোনো, খারাপ বলবে। এক কাজ করো, এক কাজ করো গিন্নি, ভাই তো নেই, না। তাই বলছিলাম একটু। আরে কি একটু দেখো তো। বোঝে না। না না, আমি বুঝতে পারি না। ইস। তুমি খুলে বলো কি কোন মেয়ে ছেলে রে? আচ্ছা, কি? ভাই যদি না থাকে হ্যাঁ। একা ঘরে কি হয়? ঘরে তো অনেক কিছু হয়, রান্না বান্না হয়, ঘরে লাপালাপি হয়। ভগবান, তোমার জন্য মনে হচ্ছে আমি জ্বর ডাঙায় ডুবো মরবো। অসভ্য মেয়ে কোথাকার। আরে কি কি আরে উঠে না, রান্না বান্না না। তাহলে দেখো তো, বলি বলি বুড়ো হারে কত রস। শোনো, এই দিন সকালে না আমার খুব লজ্জা করে গো। শোনো, আমি বুড়ো হয়েছি তাই বলে হেলা করো না। কথাই বলে কিন্নি, লঙ্কা যতই পাকে ততই ঝাল, আম যতই পাকে ততই রস, বুড়ার রস 18 ও, তার মানে এতক্ষণে আমি বুঝতে পারলাম তুমি বলছো বাসর রাত্রিতে যে গানটা হয়েছিল হ্যাঁ ওই গানটা হয়ে যাক। হ্যাঁ, ওইটাই হয়ে যায়। আর আমি ভেবেছি কি কি মেরেই শেষ করো, মেরেই শেষ করে দেবো। ঠিক আছে, হ্যাঁ। সোজাসুজি বললে হয় যে ওগো একটা গান বলো, আচ্ছা। একটু নাচানাচি করবো। আমি কি জানি যে তুমি বুঝতে পারবে না, মূর্খ কথাকার। শোনো, আমি দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করে দিয়েছি, কেমন? ঠিক আছে ঠিক আছে। এটা কি জানলা দরজা বন্ধ করলে? বন্ধ করে নিলাম কিন্তু। ঠিক আছে। কেউ যেন শুনতে না পাই আমাদের এই সমস্ত বুড়ো বয়সে করছি আমরা, জানো? গোলাপের কাটা আরে শাশুড়ি বেটি রে। আমায় যে দিলে, দিয়ে যে কেন নিয়ে যে নিলে, বুঝো না আমার মনেরই ব্যথা, বুঝো না আমার মনেরই ব্যথা।
বুড়ি। ও গিন্নি, গিন্নি দাঁড়াও দাঁড়াও, ধরেছি। ধরেছো? আরে কি ধরেছো? মাথায় মারবে। ও মাথায় মারতে হবে। ওই হারামজাদা, আরো মারো। এই যে আমরা শুরু করেছি, বেশ ঠিক আছে, তাহলে আস্তে করে ছাড়ো, আমি ঠিক মাথায় মারবো। একদম মাথায় মারবে, মাথায় মারবে। মারো ছাড়ো, মারো মারো ছাড়ো, মারো 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 আরে ছাড়ো না। মারো মারো। আরে কি ধরেছিলে? আরে বেটা, ইঁদুরকে ধরেছিলাম। তুই ইঁদুর আর ঢোকার জায়গা পেলো না। আরে হুড়ুক ফুড়ুক করে ঢুকে গেছে। দেখো তো, আমি বড় ইঁদুর। তুমি জানো না গিন্নি, এই যে আমরা দরজা বন্ধ করছি, জানলা বন্ধ করে দিয়েছি, আমরা বুড়ো বয়সে গান বাজনা করছি, ওই বেটা ইঁদুরের আর সহে না। তাই বুঝি? হ্যাঁ, শুরু করো শুরু করো, কি বলবো আগে যদি জানতাম আমি ছেলেরা অমন হয়, ভালোবেসে কাছে এসে দূরে চলে যায়। ছাড়ো তো। হাই রে বুড়া বুড়ি। হাই রে আমার কপালে। চালিয়ে যাও। কি ব্যাপার তোমার? গিন্নি, তুমি আমাকে লাত মারলে, দেখো তো, লাত মারলে তো আমি পিছনে থাকতাম। কিন্তু মনে হচ্ছে যে আমায় কেউ মনে হয় লাত মারলো গো। তোমাকে? হ্যাঁ। না 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 না, বলি সে কথা নয়। এই বয়সে যখন একটু রস করছিলে, হ্যাঁ। তুমি না ঠিকঠাক রসকে সামলাতে পারোনি। ও মা গো, নীল পুদিনা। এই নীল পুদিনা। শুরু করো শুরু করো। আগে জানতাম আমি ছেলেরা অমন হয়, ভালোবেসে কাছে এসে দূরে চলে যায়। বলো না ভালোবাসবে কিনা, বলো না ভালোবাসবে কিনা। শোনো, আমার মনে হয় দাদা। হায় সর্বনাশ, হায় সর্বনাশ। হলো, ও বৌদি। হারামজাদা। ওগো, এই আমার কপালে। ওগো হাগো, হাগো হাগো নয় ওগো। টপা টপ। ওগো, এই হারামজাদা চলে এসেছে, এখন আমি কি করব? তুমি লুকিয়ে যাও। এ দাদা, দরজা খোল। এই দেখো তো, আমার বাবার দরজা খুলবি না, ভেঙে ফেলে দেবো। এইসব জায়গায় লুকানো যায়? কেন? বৌদি, শোনো, দরজা খুলবে কি না? রান্নাঘর আছে। বাবার তৈরি দরজা খুলে ভেঙে দেবো। শোনো গিন্নি, এক কাজ করো, তোমার কাপড়ের তলে যদি আমি ঢুকে থাকি না, হ্যাঁ তাহলে ভাই বুঝতে পারবে না। হ্যাঁ, ও খুশু, বলো না তো, মাসা। আমি না কাল সুটকি সানা খেয়েছি, হ্যাঁ। মাঝে সাঝে লিক করছে, থামতে পারবে না ওখানে। দাদা রে, দরজা খুলবে কি না বল। তাই বলছি, হ্যাঁ। তুমি রান্নাঘরে লুকিয়ে পড়ো। হ্যাঁ, ওই ওই হারামজাদাকে তুমি ভালো করে পটিয়ে পাঠিয়ে বাড়ির থেকে বিদায় করে দেবে। হ্যাঁ, দরজা খোলা তোমাকে না। ভাবতে হবে না। না না না, আমি রান্না বৌদি, এই হলোটা কি? হ্যাঁ, বাবরি, সর্বশরীর ঘেমে ঘেমে জল জল ও করছে। ঘেমে গেছে মানে এ ওই মা। বাবার বাড়ি থেকে যে স্টোভটা নিয়ে আচ্ছা এসেছি, বৌদি, তোমার রসটা আবার লবণ লবণ করছে। আমার ঘাম ঘাম। ও, ঘামটা লবণ লবণ করছে। ওই হারাম শোন ভাই, অনেকটা বেলা হয়েছে, হ্যাঁ। তাই বলি
মাঠে ছাগল আছে, হ্যাঁ। ছাগলটা গিয়ে আগে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু বৌদি কি রে? জানো বৌদি আমরা খেলতে খেলতে না দারুণ পিপাসে লেগে গেছি। ও, এ কথা একটু একবার দাঁড়া, আমি জল নিয়ে দাও না। আসছি। না 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 না, না। আমি এত বড় জুয়ান পাঠা থাকতে এই, আমার জোয়ান জুয়ান পাঠা ছেলে- নয়, হ্যাঁ, জোয়ান বেটা। জুয়ান বেটা থাকতে তুমি কেন যাবে বলো? আমি তোর বেটা। আমার নয়, হ্যাঁ। আমার শ্বশুরে। হ্যাঁ ঠিক, কিন্তু বৌদি কি রে? তুমি কেন কষ্ট করো বলো তো? আমি থাকতে তুমি কেন যাবে? আমি যাবো। বেশ বেশ, তাহলে যা ভাই। এ দেখ আমার বৌদি কত ভালো। ওই হারামজাদা আমার বউর সঙ্গে কত কথা বলছে। তাহলে বৌদি যাই। হ্যাঁ হ্যাঁ যা। বৌদি রান্নাঘরে কাঁঠাল পেকে গেছে নাকি? ওমা, দেখ বৌদি, তো, এত গন্ধ কাঁঠালের। ভুলে গেছি ভাই, দেখ তো কাঁঠালটা ঠিক আছে না পচে গেছে। হ্যাঁ তো দেখি তো। এত গন্ধ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে এই মিষ্টি মিষ্টি করছে। এই এই শোন, এমন করে এই রসগুলো চাটতে নেই, হ্যাঁ। কেননা যদি পচে থাকে। আরেকবার দেখি তো। ভালো করে দেখ। কাঁঠাল নরম হয়ে গেছে বৌদি। তার মানে পচে গেছে, কাঁঠালটাকে নিয়ে আয় বাইরে, নিয়ে আয়। হ্যাঁ। হ্যাঁ নিয়ে আয় বাইরে। এই হারামজাদা তুই। এই, এই, হারামজাদা, এই, চুপ। আরে চুপ। দাদা কাঁঠাল হাত দিয়েছিলাম না। আরে হারামজাদা তুই রান্নার মধ্যে কাঁঠাল কোথায় পেলি? ও কাঁঠাল নয়, না ওই জন্য কাঁঠালের মানে এই যেটা মানে বিচিরা সকাল। বলে বল আরে কাঁঠাল না রে গাধা, তুই আমার পাছাতে হাত দিয়ে দিছিস। ওই জন্য পায়খানা পায়খানা গন্ধ। হ্যাঁ। আমি বলছি কাঁঠাল বেশি পেকে গেছে ওই জন্য গন্ধ করছে। কে তোকে বললো কাঁঠাল রে? আমি বললাম বৌদি রান্না করে কি কাঁঠাল আছে? বলছে হ্যাঁ কাঁঠাল যা। তোর বৌদি বলেছে রান্না ঘরে কাঁঠাল আছে? হ্যাঁ। আজ তোর বৌদির একদিন কি আমার একদিন? না 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 না, অসভ্য মেয়ে কোথা কার? ও বলেছে রান্না ঘরে কাঁঠাল। তুমি তুমি ওরে বাবা রে! তোমার আজকে মেরে শেষ করে দেবো আজকে। হ্যাঁ? তুমি দাদা হ্যাঁ বৌদি না আমার মায়ের মতো, হ্যাঁ তুই তো আমার বাবার মতো। হ্যাঁ। আমার বউটা হবে তোর বহুর ভাই, মতো। তোর বউটা হবে আমার বউর মতো? কেন বলতো? আমি যখন বিয়ে করবো, হ্যাঁ। যখন বউটাকে নিয়ে আসো তুমি বলবে না বৌমা এক গ্লাস জল দাও তো? সেইটা- তো বৌমা তো বউর মতো রে। বউর মতো না, এটা বউ মা। ও আরে বৌমা না, হ্যাঁ ঠিক। ছোট বউ। ছোট বউ। শোনো, তাই তো, হ্যাঁ। আমাদের দুই ভাইয়ের লীলা কীর্তন দেখলে হবে না। হ্যাঁ। বেলার দিকে তাকিয়ে দেখো। সত্যি সত্যি ঠিক বলেছো, কিন্তু বৌদি দাদা হ্যাঁ। আমি যাব না। কেন? আমার কিসের অভাবে যাবো রে? হ্যাঁ তোর অভাব নেই? না, যদি অভাব থাকে তোদের দুজনে থাকবে। মাছ ধরবি না তো করবি কি? তোমাদের মাথায় যদি এত বুদ্ধি থাকতো, হ্যাঁ। আমার মতো একটা জুয়ান পাঠা বাড়িতে এই তো, গাধা জুয়ান পাঠানো জুয়ান বেটা। জুয়ান বেটা রাখতো। তোদের মাথায় চোখ নেই? তোর মাথায় হচ্ছে কপালে চোখ নাই? আরে শোন গাধা, হ্যাঁ। তুই এক কাজ করিস না। কি? তোর জন্যে হ্যাঁ আমরা খুব ভাবছি, তোর বৌদি আর আমি। কতদিন ধরে ভাবছো? গতবার আলুর দাম বেশি, আমার বিয়েটা হলো না আলু ঘন্ট খাওয়ার জন্য। শোন, এবার চেষ্টা করছি যে হ্যাঁ, 2 বিঘা চেষ্টা- আলু লাগাবো। কত চেষ্টা করছো দাদা, কত চেষ্টা করছে। চেষ্টা করতে করতে তোমার হাঁটুর ছাল জুড়ে তবু কি করবি তো? তুই তো বলতে পারতিস আরে ভাই তুই তো আমার একটা মাত্র ভাই, তুই একবার চেষ্টা করে দেখ, যদি হয় আমার একটা। চিন্তা করিস না মা, ভাই। এই হ্যাঁ কি বললে তুমি? শুনতে পাওনি? কি গো? বলছো তুমি পাচ্ছ না, হ্যাঁ আমাকে তাই? চেষ্টা করতে বললি? তোমার ভাই নাকি চেষ্টা করে দেখবে। দাদা চুপ! দাদা দাঁড়াও, বলতে হবে ওকে। দাদা কি চেষ্টা করে দেখবে বলতে হবে। হ্যাঁ, তুই শুধু উল্টা দেখছিস। আচ্ছা তুই কি 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 চেষ্টা করবি রে? চুপ 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 চুপ। চোখে জল হাতে থুতু দিচ্ছি রে। আচ্ছা তুই কি চেষ্টা জানিস, করবি বল? আমি না তোদের একমাত্র ভাই। হ্যাঁ। তাই তোর জন্য তুই যখন পারছিস না 16 বছর বিয়ে হওয়ার পর, হ্যাঁ। আমি জানিস হ্যাঁ। আমি ওই বিলাতে যাব, হ্যাঁ। বিলাতে বড় বড় ডাক্তার দেখবো, যদি টাকা পয়সা না থাকে হ্যাঁ। আমার কিডনি আর রক্ত বিক্রি করে দাদা বৌদির জন্য চিকিৎসা করে, যদি আমার একটা ভাস্তা হয়। ওরে আমার ভাই রে, হাই রে দাদা রে, তুই তো আমার ভাতারের মতো। হাই! তোর দাদার মতো? হ্যাঁ দাদার মতো ভাতার। তোর মাথায় এত বুদ্ধি রে? হ্যাঁ ওই জন্য মমতা আমাকে মাসে মাসে ভাতার দেয় রে। আরে ভাতা না রে, ভাতা দেয়, ভাতা। হ্যাঁ, ভাতা দেয়। হ্যাঁ এই শোনো, হ্যাঁ। বলি তোমরা মাছ ধরতে যাবে না? হ্যাঁ যাবো। যাবো কখন? এখন।
তাহলে আমি তুমি আমাদের জন্য এক কাজ করবে এই ভাই হ্যাঁ তো আমরা মাছ ধরতে যাবো হ্যাঁ যদি তো- খিদে লেগে যায় কে কি খাবে আমার জন্য না বৌদি কি? আমি না তোর ছোট দেহর হ্যাঁ। আমার জন্য গু দিয়ে মুড়ি না এই! আরে গাধা আরে গু লাল মুড়ি- লাল 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 আরে গু মুড়ি না ওটা বলে গুড় আর মুড়ি গুড় মুড়ি নিয়ে আসবে আর তুমি আমার জন্য নিয়ে আসবে কিছু না পান্তা ভাত আর ঢ্যামনা পেঁয়াজ হ্যাঁ ঠিক ঠিক আছে বৌদি হ্যাঁ। তাড়াতাড়ি কিন্তু কি বলি তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি ওই জালটা রেডি করতে ও সেই এইভাবে মাছ মারতে যাওয়া যায় এই জাল এনেছিস না আচ্ছা দাদা তুই এখানে থাক হ্যাঁ। আমার বৌদি এত দোষ যাকে তাকে দিয়ে দিচ্ছে জালটা এই জন্য বলছে তোর বিয়ে করার লস হয়ে গেছে আমাকে যদি দিতে যাবে না 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 তোর বৌদিটা হচ্ছে মায়ের তুল্য হ্যাঁ, তুই তো- খবরদার নোংরা কথা বলতে তাহলে দাদা নেই। এখানে থাকিস আমি যাবো আর আসবো যা কি করব একটাই মাত্র ভাই কিছু বলতেও পারি না ছোট থেকে কলপিটে করে মানুষ করেছি জানেন কি আর কিছু বলতে পারি না আয় 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 ভাই আয় দাদা! দেখ নিয়ে এসছি দেখ তাহলে চল এটা আরে এটা মশারি জাল নাকি রে? কেন কালকে জালটা কি করলি তোর বৌদি না না হ্যাঁ আরে, আমার বৌদি না আমার বউ হ্যাঁ হ্যাঁ, আমার বৌদি হ্যাঁ তাই আমার বৌদি না কাকে দিয়েছে জানো ও। ও কাজলির বাবাকে দিয়েছে ওই যে মানে মাছ ধরার জন্য হ্যাঁ, হ্যাঁ। এক কাজ কর ভাই চল চল শোন 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 আমি কি বলি কি আমি শুনেছি হ্যাঁ। তুই বলে এখন বলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস কোথায় কোথায় গান করে বেড়াচ্ছিস হ্যাঁ, বড় বড় অনুষ্ঠানে হারভেস্টার করে বেড়াই আরে হার মাস্টার না হ্যাঁ ও অর্কেস্ট্রা Orchestra। তাহলে চল দাদা শুরু করি চল, চল, চল। আরে এটা স্কেল রে গান করবো স্কেল আমার এই স্কেলের জন্য জানিস আমাকে কি পুরস্কার দেয় কি রে এক মোটা একটা বিড়ি সলাই খুব ভালো পুরস্কার দিতে পারো না না তাহলে শুরু করি ও দাদা ও দাদা তুই কেন আমার ভাতার হলি আমি তোর ভাতার ও না না দাদা হলি না বাবা হলি না হ্যাঁ তাহলে আবার শুরু করি ভালো করে? হ্যাঁ শুরু কর ওই না নাকের নতিনি বাবা ওই না পায়ের ঝুমকা আরে দেখাচ্ছি দেখাচ্ছি দাদা আমার দিকে আরে গান করে দেখাতে হবে না ও এই তো দেখাচ্ছি। ওই না নাকের নতিনি পায়ের ঝুমকা চোখের কাজলে আমার প্যান্টটা খুলে চল। না 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 তোর প্যান্টটা খুলে ওটা কি রে ও প্রাণ, যে প্রাণ। প্যান্টটা খুলে হ্যাঁ এই যে প্যান্টটা হয়ে গেছে হ্যাঁ রাম দাদা তুই ও আমার না ভরা যৌবনে কত চেংড়ি মেতেছে ও না ভরা যৌবনে কত চেংড়ি মেতেছে ভরা যৌবনে কত চেংড়ি মেতেছে ও না ভরা যৌবনে কত চেংড়ি মেতেছে ডিজে পটাকসন 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 ও না ভরা যৌবনে কত চেংড়ি মেতেছে আমার ভরা যৌবনে কত চেংড়ি মেতেছে থামাদিটা ব্রেক করলাম থাম। হ্যাঁ তোর মাথায় বুদ্ধি আছে ভাই আচ্ছা দাদা হ্যাঁ। মানে এত দূর চলে এসি আরে লোকজন দেখতে পাচ্ছিস এই যে দেখ এই যে দেখতে পাচ্ছিস হ্যাঁ কত লোক এসে না হ্যাঁ অনেক লোক এসেছে কিন্তু দাদা হ্যাঁ এই অর্ধেক রাস্তা এসে তো মাছ পাবো না না আরো যেতে হবে আরো না হ্যাঁ আরো যেতে হবে তাহলে আমরা যাত্রীর গানটা ধরি হ্যাঁ যাতে গানটা ধর আমরা আমরা যে যে যাত্রা সেই গানটা ধরতে হবে হ্যাঁ আয় হ্যাঁ এই এই আয় এই, আর তোকে ডাকছি না গানটাকে ডাকছি না ও গানটা কোথায় আছে ওদিকে আছে ওই পিয়াজি মোড়ে আয় গান ভেতর পিয়াজি মোড় থাকে। আসতে সময় লাগবে হ্যাঁ শুধু ডাক 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 ও কি চাল রে ভাই বাবা আমরা দুজন ওই না মাছ ধরিতে যাই
ও কি চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই আমরা দু ভাই ঝালো মালো মাছ ধরিতে পারি ভালো আরে আমরা দুজন ঝালো মালো মাছ ধরিতে পারি ভালো ও কি চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই ও কি চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই আচ্ছা কেন বেরে করলাম জানিস তুই গান করছিস খুব ভালো লাগছে। আরে গান করবো ড্যান্স দেবো না এটা আবার কি ডান্স? এটা এটা হঠাৎ ব্রেক ড্যান্স আমারে বদির এমনিরা মাছ না পেলে খাই না যে ভাত আরে আমারে বদির এমনিরা মাছ না পেলে খাই না যে ভাত চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই ওকে চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই কেন রে? আমাদের ঘাটে মাছ মারতে চলেছে এরা তো ওরা মাছ মারবে না? আমাদের ঘাটে জায়গা পেলো না